জুলাই আগস্ট থেকে শুরু করে অতীতের যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামে আমরা তো এই যে ভর্তি তো আমাদের স্বাস্থ্য সম্পাদক ছিল কিন্তু না, ডাক্তার লোহানী তাজুল ইসলাম খুবই ভালো ডাক্তার হার্টের। আমরা এই ট্রিটমেন্টটা আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন, আমরা গতকালকে হসপিটালে তাকে আমরা ভর্তি করেছি। আজকে এখানে আসা এই যে আমাদের যে মানবিক চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার থেকেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। আর এই এনজিওগ্রাম করা এবং স্টেন্টিং করা এই টোটাল সম্পূর্ণ খরচটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, আমরা এটা সমস্ত দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে এখানে আমাদের সাধারণ সম্পাদক আছেন, আমি যুবদলের সভাপতি, দক্ষিণের কনভেনার এবং মেম্বার সেক্রেটারি আছে। এখানকার দায়িত্বরত কার্ডিওলজিস্টের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর আমাদের স্বাস্থ্য সম্পাদক ছিলেন, উনি আছেন। আমরা সেন্টুর এই ট্রিটমেন্টের আপাতত এই এনজিওগ্রাম এবং স্টেন্টিং এই দুটো সম্পূর্ণ এখানে দায়িত্বটা আমরা নিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। ঠিক আছে, সেন্টুর চিন্তা করার জন্মদিন উপলক্ষে মানবিক কাজকামগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল, যেগুলা একদম মানবিক বিষয় সামনে আনার মতো না, সেটা ধারাবাহিকতা এটা একটা বিষয় আর কি। আমি জাতীয় দল যুবদলের একজন কর্মী হিসেবে আজকে আমি সবচেয়ে বেশি গর্ববোধ মনে করতেছি যে আমার এই হার্টে একটা সমস্যা ছিল, এটার পাশে জনাব তারেক রহমান, আমাদের লোক আব্দুল মোনায়েন মুন্না ভাই, নুরুল ইসলাম নয়ন ভাই এবং দক্ষিণের হচ্ছে এনাম ভাই এবং নয়ন ভাই, এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই সবচেয়ে বড় গর্ববোধের বিষয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল মোনায়েন মুন্না, আমি এবং আমাদের এই যে সাংগঠনিক সম্পাদক রয়েছে, বিশেষ করে মহানগরের দক্ষিণের খন্দকার এনাম এবং নুরুল ইসলাম নয়ন সর্বতভাবে সহযোগিতা করছে আমাদের ডাক্তার লোহানী। তো আমরা আজকে সন্তুষ্টি প্রকাশ করছি এই জন্য যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা একটি মানবিক কাজ করতে পারলাম। যদিও যুবদল সবসময় মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে, অতীতে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা বন্যা হতে পারে, যে কোনো মহামারী হতে পারে, এবং ব্যক্তিগত প্রয়োজনে যুবদল অতীতে যেমন ছিল, আজকেও আমরা রায়ান সেন্টুর পাশে দাঁড়াতে পেরে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে এই তৌফিক দান করেন, অব্যাহতভাবে যাতে আমরা নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারি। রাজনীতি জেলা যুবদলের সদস্য সচিব নসির ধনী, বিশেষ করে এনাম এবং নয়ন যখন এটা আমাদের কাছে কেন্দ্রীয় কার্যালয়ে এসে বলার পরে আমরা উদ্যোগটা নেই, কিন্তু এই প্রথম আমাদের দৃষ্টিতে আনে কিন্তু মহানগর দক্ষিণ যুবদল। এরপরে আমরা তো ধরেন বিভিন্নভাবে অনেককেই আমাদের সহযোগিতা করতে হয়। আমাদের জেলা নেতৃবৃন্দ অনেকে ইচ্ছা প্রকাশ করে, তখন উপস্থিত ছিল ওখানে আমাদের ওই একজন জেলার নেতা, সে ইচ্ছা প্রকাশ করার কারণে আমরা তাকে এই সুযোগটা দিয়েছি। এটা নৈতিক কারণে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম।